পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিমি গতিবেগ হবে? এ 60 কিমি পার ঘন্টা, বি 45 কিমি পার ঘন্টা, সি 30 কিমি পার ঘন্টা, ডি 40 কিমি পার ঘন্টা। ট্রেনটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। দেখো, যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে ট্রেনটি, তখন সে শুধু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, আর তার জন্য সময় নিচ্ছে সে 10 সেকেন্ড। তারপর যখন সে 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন 14 সেকেন্ড সময় নিচ্ছে, কারণ যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটোকেই অতিক্রম করছে, তাই সময় নিচ্ছে সে 14 সেকেন্ড। প্রথম রীতি কী ছিল? প্রথম রীতি শুধু ছিল ট্রেনের দৈর্ঘ্য, শুধু ট্রেনটির দৈর্ঘ্য ছিল। পরেরটাতে কি? পরেরটাতে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুটোই আছে। দেখো, তাহলে এখানে লাগছে 10 সেকেন্ড সময়, এখানে লাগছে 14 সেকেন্ড সময়। তার মানে কি? এখানে ট্রেনটির দৈর্ঘ্য, এখানেও ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করতে তার 10 সেকেন্ড সময় লাগছে, আর শুধু প্ল্যাটফর্মটির জন্য তার 4 সেকেন্ড এক্সট্রা লাগছে। আর প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 50 মিটার। তার মানে এই 50 মিটার যেতে সময় লাগছে এক্সট্রা কত? তার 4 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা গতিবেগ বের করতে পারবো। 4 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার, তাহলে এটাকে আমরা ডিরেক্ট কিমি পার ঘন্টা করব। 18/5 দিয়ে গুণ করলেই আমরা কিমি পার ঘন্টায়, সরি, 1 কিমি পার ঘন্টায় বের হয়ে যাবে। দেখো, 25/4 50/4 মানে কি? 25/2, 5 দিয়ে 25 কাটলে 5, 2 দিয়ে 18 কাটলে 9, তার মানে হচ্ছে 5 লং 45 কিমি পার ঘন্টা আমাদের হবে অ্যান্সার অপশান বি।